গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড শ্যাংকে দেখতে পাই। সে ছিল মূলত একজন কমিক্স রাইটার, তবে তার ড্র করা কমিক্সটা প্রত্যেকবারই রিজেক্ট হয়ে যায়। তবে তারপরেও সে আশা কোনোভাবে ছেড়ে দেয়নি, সে তার কাজ ঠিকঠাক মতো করে করতেই থাকে। এখন সে তার একটি কমিক্স রাইটিং শেষ করে সে সোশ্যাল মিডিয়াতেই অন্য একটি কমিক্সের স্টোরি শুনছিল, আর এটা একটি 19 ফক্সের স্টোরি ছিল, যেখানে স্টোরির হিরো হোয়াইট ফক্সের সাথে ডার্ক ফক্সের মারামারি হচ্ছিল। এই লড়াইয়ের স্টোরিটা পড়ে সে ভাবতে থাকে, আমি যদি এই স্টোরির রাইটার হতাম তাহলে আমি এখানে লিখতাম এরা দুজন একটি মেয়ের জন্য লড়াই করছে, অর্থাৎ সেই মেয়েটা আর কেউ না, শ্যাং নিজেই। আর এটা ভেবেই সে ওই স্টোরির মধ্যে নিজেকে একজন করতে চাচ্ছিল, যেখানে তাকে ডার্ক ফক্স হিট করলে তার মুখ দিয়ে রক্ত উঠে যায়, আর সে তখন হোয়াইট ফক্সকে কিস করে নেয়, আর তখন হোয়াইট ফক্স ইমর্টাল হয়ে যায়। এসব ভেবেই সে ওই স্টোরিটাতে কমেন্ট করছিল। ঠিক তখনই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, আর তখন আমরা দেখতে পারি শ্যাং এর রুমের মধ্যে অদ্ভুত ধরনের একটি রাস্তা তৈরি হয়ে যায়। এটা ছিল একটি অন্য দুনিয়া যাওয়ার টেলিপোর্ট হওয়ার রাস্তা। আমরা দেখি ওই সুড়ঙ্গটার একটি অদ্ভুত ধরনের শক্তি শ্যাংকে সেখান থেকে টেনে নিয়ে যায়, আর সে ওই সুড়ঙ্গের সাহায্যে একটি কমিক্স ওয়ার্ল্ডে চলে যায়। আমরা দেখতে পাই সে কমিক্স ওয়ার্ল্ডে সত্যি সত্যি হোয়াইট ফক্স আর ডার্ক ফক্স ইয়ন লড়াই করছিল, আর তখনই শ্যাং হোয়াইট ফক্স অর্থাৎ সি এর কোলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়ন সি এর উপরে হামলা করতে যাচ্ছিল, তখনই সে জানতে পারে তার স্পেলটি 10 দিনের জন্য ব্যান্ড হয়ে গেছে, অর্থাৎ সে এখন আর চাইলেও স্পেল করতে পারবে না। অর্থাৎ এখন যদি সে তার স্পেলটি ইউজ করে তাহলে সে আর ডিমন হতে পারবে না। ইয়ন সেখান থেকে চলে গেলে সি শ্যানকে সেখানে শুয়ে দেয়। সে তার উপরে ম্যাজিক স্পেল করতে থাকে। সে চাইছিল যেন সে ইমর্টাল হতে পারে, তবে তার কাছে এখন শ্যাংয়ের জীবন বাঁচানোটাই আগে ছিল, তাই সে একটি হোয়াইট ফক্সের রূপ ধারণ করে শ্যাংয়ের উপরে স্পেল করে। এরপরে শ্যাংয়ের যখন জ্ঞান ফিরে তখন তার অনেক শরীর খারাপ লাগছিল। সে তখন ভাবতেছিল তার স্বপ্নটা একেবারে রিয়েলের মতোই ছিল, আর তখনই শ্যাংয়ের সামনে বসে থাকা সি তাকে ডাকে। এটি দেখেই তো সে অবাক হয়ে যায়। সে ভাবে হয়তো সে এখনো স্বপ্নের মধ্যেই আছে। তখন সে সিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সে বড় লেজটা আর দুটো বড় বড় কান কোথায় গেল? যেটা শুনে সি একটি চুটকি মেরেই হঠাৎ করে সেই হোয়াইট ফক্সের আকার ধারণ করে। এটা দেখে তো শ্যাংয়ের বিশ্বাস হয়ে যায় সে আসলে স্বপ্ন দেখছে না, তার সাথে বাস্তবে সবকিছু হচ্ছে। তখনই তার বাড়ির রেখে আসা ফিশগুলোর কথা মনে পড়ে। তখন সে সিকে হ্যালো হাই করে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বাসায় রেখে আসতে পারবে? সি তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটি আমাকে বলো, আমি তোমাকে রেখে আসছি। শ্যাং যখন তার অ্যাড্রেসটি বলে সি তো অবাক হয়ে যায়, কেননা এটি তাদের ওয়ার্ল্ডের কোনো অ্যাড্রেসই ছিল না। শ্যাং তখন সিকে বলে, আমি আসলে অন্য একটি জগৎ থেকে এসে পড়েছি তোমাদের জগতে। এটা শুনে সি তাকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যেতে বলে। শ্যাং তখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের খোঁজে বাইরে বের হয়ে যায়। তখন তার সাথে একটি লোকের দেখা হয়। ওই লোকটি তখন তাকে বলে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তোমাকে তোমার দুনিয়াতে পাঠাতে কোনো সাহায্যই করতে পারবে না, তাই তুমি এইসব বিষয়ে তোমার সময় নষ্ট করো না। ওই লোকটি তখন শ্যাংকে একটি কার্ড দেয়, কেননা কমিক ওয়ার্ল্ডে থাকতে গেলে অবশ্যই তার একটি আইডেন্টিটি থাকা প্রয়োজন। এরপরে আমরা দেখি শ্যাং সেই কমিক্স ওয়ার্ল্ডেরই একটি রেস্টুরেন্টে জব নিয়ে নেয়। সেই রেস্টুরেন্টে তখন একটি পার্টি চলছিল। আমরা দেখি সি তখন হাতে ফুল নিয়ে সেই পার্টিতে চলে আসে, আর সি কে দেখে তো শ্যাং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা সি কে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম আর সুন্দর লাগছিল। আমরা দেখি সি তখন সেখানে এসে হাঁটু গেড়ে বসে শ্যাংকে বিয়ের জন্য প্রস্তাব করে। সে প্রপোজ করার সাথে সাথেই শ্যাং তো অবাক হয়ে যায়। সে খুব খুশি হয়ে যায়, কেননা তার জীবনের প্রথম কেউ তাকে এমন রোমান্টিক ভাবে প্রপোজ করলো। কিন্তু এখানে সত্যিটা এটাই ছিল, সি আসলে ইমর্টাল হওয়ার জন্য তাকে প্রপোজ করছে, কেননা সি এটা জেনে গিয়েছিল সে একটি অন্য দুনিয়া থেকে এসেছে, আর তাকে যদি তার দুনিয়াতে ফিরে যেতে হয় তাহলে তার ট্রু কিসের প্রয়োজন ছিল, যেটা আসলে সি তাকে করতে চাচ্ছিল। আর সি এটা ভালো মতোই জানতো যে মানুষেরা যাকে ভালোবাসে তাকে শুধুমাত্র ট্রু কিসটি দিয়ে থাকে, আর এই জন্যই সি শ্যাংকে ডাইরেক্ট বিয়ের জন্য প্রপোজ করে, যেন তার সাথে সে ট্রু কিসটি নিতে পারে। সি তখন শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার থেকে কিস চাও? আমরা দেখি শ্যাং তখন কোনো কিছু না বলে সি কে ডিরেক্টলি একটা কিস করে দেয়, কেননা সি কে এত বেশি কিউট লাগছিল যে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। কিন্তু এখানে যেহেতু তারা একজন আরেকজনকে মন থেকে ভালোবাসতো না, তাই এটি কোনো ট্রু কিস ছিল না, যার কারণে এই কিসটির ফলে তাদের দুজনের কারোরই কোনো লাভই হয় না। তখনই টিভিতে একটা নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল 7 জন মানুষকে কেউ একজন মেরে ফেলেছে, যেটি শুনে সি এর মনে হয় এটি হয়তো ইয়নের কাজ। তখন আমাদের ইয়নকে দেখানো হয়, যে তখন ভাবছিল আমি শুধু একবার শ্যাংকে খুঁজে পাই তাহলেই আমি ডেভিল হতে পারবো। এরপরে আমরা দেখি শ্যাং রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, তখন তার সামনে একটি ডেভিল চলে আসে, যাকে দেখে তো শ্যাং অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে সি এসে শ্যাংকে বাঁচিয়ে নেয়, আর সে তাকে টেলিপোর্ট করে তার নিজের বাসাতে নিয়ে চলে যায়। আর বাসায় পৌঁছানোর পরে সি তো শ্যাংয়ের অনেক কাছাকাছি ছিল। এটা দেখে তো শ্যাং ভাবতে থাকে সি তো অনেক বেশি কিউট দেখছি, এই জন্যই হয়তো গড আমাকে ওর লাইফে পাঠিয়ে দিয়েছে, কেননা আমার লাইফে কোনো কিছু এত রোমান্টিক আর ভালো ছিল না। সি
তখন শ্যাংকে বলে এখানে একটি বড় ডেমন ঘুরে বেড়াচ্ছে যারা কিনা মানুষকে ধরে ধরে খুঁজে মেরে ফেলছে, আর ওই ডেমনের নেক্সট টার্গেট হয়তো তুমি, এজন্য এখন থেকে তুমি সবসময় আমার সাথে থাকবে। এটি শুনে তো শ্যাং আরো বেশি খুশি হয়ে যায়। সে ভাবে সি আমার কতটা কেয়ার করছে। আহা, আসলে শ্যাং এর দুনিয়াতে কেউই ছিল না তার, এজন্য সি এর এত কেয়ার করা দেখে সে তো একেবারে ফিদা হয়ে যায়। এজন্য সে সি এর সাথে তার বাসাতে থাকতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি শ্যাং এবার ডার্ক ডেভিল ইয়নকেই খুঁজে বেড়াচ্ছিল, তাই সে ইয়নের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য একটি মেয়েকে জিজ্ঞাসা করে, কিন্তু সেই মেয়েটি তাকে বলে আমি তাকে চিনি না। এটা শুনে তো শ্যাং এর মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন সে ভাবতে থাকে আমি যদি ইয়নকে খুঁজে না পাই তাহলে আমি আমার দুনিয়াতে কিভাবে ফেরত যাব। আমরা দেখি এদিকে ওই মেয়েটি তখন পালিয়ে পালিয়ে ইয়নকে মেসেজ করছিল, আসলে সে ইয়নকে চিনত। সে শ্যাং এর ব্যাপারে তাকে বলে দেয়। আমরা দেখি ইয়ন তখন টেলিপোর্ট হয়ে শ্যাং যেখানে আসে সেখানে চলে যায়। তারপরে সে শ্যাং এর কাছে গিয়েই তাকে স্পেল করে, কিন্তু এতে কোনো কাজ করে না। এটি দেখে তো ইয়ন অনেকটা চিন্তায় পড়ে যায়। তখন শ্যাং তাকে বলে তুমি আমার দিকে মনোযোগ না দিয়ে সি এর সাথে তুমি তোমার লড়াই কন্টিনিউ করতে পারো। ইয়ন তখন শ্যাংকে বলে তোমার আর আমার মনে হয় কিছুটা সময় একসাথে কাটানো উচিত। শ্যাং তখন তাকে বলে আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে কেন সময় কাটাবো। ইয়ন তখন তাকে বলে তোমার যা খুশি হয় তুমি তাই বলো, আমি সেটাই শুনবো। এটা শুনে পরের দিন শ্যাং সিকে কিছু না বলে ইয়নের সাথে দেখা করতে চলে যায়। তারপরে শ্যাং ইয়নকে বলে আমি অন্য একটি দুনিয়া থেকে এসেছি। ইয়ন তো প্রথমে এমন ভাব করছিল যেন সে শ্যাং এর কথা বিশ্বাসই করছে না। তারপরে শ্যাং বারবার তাকে বলাতে সে বিশ্বাস করার একটি ভান করে। এরপরে শ্যাং ইয়নকে বলে তুমি আমাকে আমার দুনিয়াতে টেলিপোর্ট হয়ে যেতে সাহায্য করো, তুমি আমাকে বলো কিভাবে আমি আমার দুনিয়াতে ফেরত যেতে পারবো। ইয়ন তখন বলে এখানে একটি দরজা আছে যেটা খুললেই তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে, তবে সমস্যা হচ্ছে ওইটাই যে ওই দরজাটা মাত্র 1000 বছরে একবারই খোলে। ইয়ন তখন শ্যানকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, তুমি শুধু আমার সাথে থাকো, আমি সবকিছু ঠিক করে নেব। এরপর ইয়ন শ্যানকে তার বাসা পর্যন্ত রাখতে যায়। শ্যাং তখন ইয়নকে তার সাথে বাসার মধ্যে আসতে বলে। এদিকে ছাদের উপর থেকে সি ওদের দুজনকে দেখছিল, এটি দেখে সে অনেক জেলাস ফিল করে। এরপরে সি রুমের মধ্যে এসে শ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। সে বসে বসে ভাবতে থাকে শ্যাং এত সময় ধরে বাইরে করছেটা কি। তখনই সে দেখে শ্যাং ইয়নের সাথে ভিতরে ঢুকে পড়ে। এটি দেখেই সি ইয়ং এর সামনে চলে আসে, আর সে ইয়নকে বলে তুমি শ্যাংয়ের থেকে দূরে থাকো। কিন্তু ইয়ন তখন বলে আমি এখন থেকে এখানেই থাকবো। আর এখান থেকে আমরা জানতে পারি সি এবং ইয়ন একসাথে এখানেই থাকতো। কিন্তু ইয়ন যখন ডিমন হওয়ার সিদ্ধান্ত নেয় তখন সি এই ব্যাপারটাতে রাজি ছিল না। আর তারপর থেকে তারা দুজনে আলাদা, তাদের দুজনের বন্ধুত্ব এখন শত্রুতাতে রূপান্তরিত হয়েছে। আর এদিকে শ্যাং তো এটাই চেষ্টা করছিল যেন ওদের দুজনের মধ্যে আবার মারামারি বাঁধানো যায়, কেননা সে ভাবছিল ওরা দুজনে যদি লড়াই করে তাহলে সেই দরজাটি ওপেন হয়ে যাবে এবং সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। শ্যাং অনেক চেষ্টা করে ইয়ন আর সি তো লড়াই করে, তবে সেটি এরকম বাচ্চাদের মতো লড়াই। আসলে তারা দুজনে এভাবে খেলা করছিল। এটা দেখেই তো শ্যাং এর মনে হচ্ছিল মনে হয় সে আর কোনোভাবে ওদের দুজনের মধ্যে রিয়েল ভাবে লড়াই করাতে পারবে না। এরপরে আমরা দেখি শ্যাং তার রেস্টুরেন্টের বসের সাথে দেখা করতে চলে যায়, যেখানে তার বস তাকে একটি লোকের সাথে দেখা করায়, যে লোকটা তাকে তার দুনিয়াতে ফিরে যেতে সাহায্য করতে পারবে। কিন্তু এখানে শ্যাং এর বসটা এত বেশি বকবক করছিল যে যেটা শুনে সে বিরক্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। আর অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়। তার অবস্থাটা ড্রিঙ্কস করার কারণে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজে আর বাড়ি ফিরে যেতে পারছিল না। শ্যাং এর বস তখন শ্যাংকে বাসায় নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ একটি লোক এসে শ্যাং এর সাথে বাজে আচরণ করতে থাকে এবং যেটি দেখে ভয় পেয়ে শ্যাং তো চিল্লাতে থাকে। তখনই সি সেখানে চলে আসে, আর ওই লোকটি সি কে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে তো শ্যাং অনেক খুশি হয়ে যায় এবং সে সি এর কাছাকাছি এগিয়ে আসছিল। এটা দেখে তো সি ভাবছিল শ্যাং হয়তো তাকে এখন একটা কিসি করবে, কিন্তু দেখা যায় একটু পরে শ্যাং তার গায়ের উপরে বমি করে দেয়। এরপরে সি তখন শ্যাংকে কোলে তুলে তার বাসায় নিয়ে চলে যায়। শ্যাং তখন অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে ওই নেশাগ্রস্ত অবস্থাতেই সে তার মনের কথাটি সিকে বলে দেয়। সে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি তোমার জন্যই এই দুনিয়াতে এসেছি। এটি শুনে তো সি অনেক শকড হয়ে যায়, কেননা শ্যাং ওকে কিভাবে পছন্দ করতে পারে। শ্যাং তখন সিকে বলে আমি তোমাকে কিস করে আমার দুনিয়াতে ফিরে যেতে পারি, কিন্তু আমি আমার দুনিয়াতে তোমাকে রেখে ফিরে যেতে চাই না, আমি এখানে তোমার সাথেই থাকতে চাই। এরপরে পরের দিন সকালে শ্যাং এর ঘুম ভেঙে যায়। সে তখন দেখে সি তার পাশে ঘুমিয়ে আছে। সিকে দেখেই সে তো চিৎকার করে উঠে পড়ে। সি তখন বলে তোমার কি হয়েছে, চিল্লাচ্ছ কেন। তখন শ্যাং সিকে বলে কালকে রাতে আমাদের দুজনের মধ্যে কি হয়েছে, আর কালকে রাতে যাই হোক না কেন ওটার দায়ভার আমি নিজেই নেব, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। এটি শুনে সি তো অবাক হয়ে যায়, কেননা কাল রাতে তো তাদের মধ্যে কিছুই হয়নি। সে শ্যাংকে জিজ্ঞাসা করে আমাদের দুজনের মাঝে কাল রাতে কি হয়েছে। হ্যাঁ, শ্যাং তখন জিজ্ঞাসা করে আমাদের দুজনের মাঝে কাল রাতে কিছুই হয়নি। সি তখন বলে না তেমন কিছুই হয়নি। এটা শুনে তো শ্যাং এর অনেক আফসোস হয়, কেননা সে মনে মনে চাইছিল কিছু একটা হোক। এরপরে রাতে তারা দুজনে একসাথে বাইরে যায়। ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এটি দেখে শ্যাং ভয়ে সিকে জড়িয়ে ধরে। আসলে শ্যাং এর ছোটবেলা থেকে বৃষ্টি দেখে অনেক ভয় লাগতো। সে সিকে বলতে থাকে আমি বৃষ্টিতে অনেক ভয় পাই। সে তখন সিকে আরো বলে আমার মা বাবার মৃত্যুর পরে আমার আন্টি আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু ওনার অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকার কারণে আমাকে তারা ঠিকঠাক মতো সময় দিত না। শ্যাং প্রতিনিয়ত তার বাবা মার ফিরে আসার জন্য অপেক্ষা করতো, কিন্তু তার বাবা মা আর কিভাবে ফিরে আসবে, তারা তো মারা গিয়েছে। আমরা দেখি শ্যাং এর কথা শুনে সিও অনেক ইমোশনাল হয়ে যায়। শ্যাং তখন সিকে বলে আমার বৃষ্টিতে অনেক ভয় করছে, আমি সূর্য ওঠা দেখতে চাই।
সি তখন তার স্পেলের সাহায্যে সেখানে সূর্যের মতো আলো তৈরি করে। এটি দেখে তো শ্যাং অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই শ্যাং এর বস তাকে বলে তুমি একটি লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে ফেসে গিয়েছ, তোমাকে সি আর ইয়ং এর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। শ্যাং তখন তার বসকে বলে এটা কোনো লাভ ট্রায়াঙ্গেল না, আমি আমার দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য ওদের দুজনের মধ্যে মারামারি লাগিয়ে দেবো। এরপরে শ্যাং যখন বাসায় যায় ইয়ং শ্যাংকে তার সাথে নিয়ে একসাথে বসে পিয়ানো বাজাতে থাকে। ঠিক তখনই সেখানে সি চলে আসে। সে রেগে গিয়ে শ্যাংকে ইয়নের কাছ থেকে সরে যেতে বলে। তারপরে সি এবং ইয়ং একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এটি দেখেই শ্যাং চিৎকার করে বলে তোমরা দুজন ঠিক মতো ঝগড়া করো। এটা শুনে তো সি এবং ইয়ন অবাক হয়ে যায়। তখন তারা শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের দুজনের মধ্যে লড়াই করাতে চাও? শ্যাং তো তখন লজ্জা পেয়ে যায়। সি তখন তার হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। তারপরে সি শ্যাংকে নিজের কাছে টেনে বলে তুমি ইয়নের থেকে দূরে থাকো। শ্যাং তখন তাড়াতাড়ি তার নিজের রুমে চলে যায়। সে তখন রুমে গিয়ে ভাবতে থাকে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে গেল কেন। তখনই তার এটা মনে পড়ে যায় তার ফ্রেন্ড তাকে একদিন বলেছিল কেউ যদি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অবশ্যই জেলাস ফিল করবে। আর এটা ভাবার পরে তার মনে হয় সিও তো আমাকে অন্য কারোর সাথে দেখে অনেক জেলাস ফিল করছিল, তার মানে ও আমাকে নিশ্চয়ই পছন্দ করে। শ্যাং তখন এই ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য সি এর সাথে কথা বলতে চলে যায়। কিন্তু তখনই সেখানে ইয়ন চলে আসে। শ্যাং তখন ভাবে আমাকে একা সিকে কোথাও বাইরে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে তার মনের কথাটা জানতে হবে। শ্যাং তখন বাইরে গিয়ে সিকে মেসেজ করে তার নিজের কাছে ডাকে। কিন্তু তখন সি এর জায়গায় ইয়ন চলে আসে। ইয়ন তো শুধু শ্যাং এর আশেপাশে থাকতে শুরু করে দেয়। সে শ্যাং এর দিকে এত ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছিল যেন শ্যাং তো তাকে দেখে অবাক হয়ে যাচ্ছিল। কেননা শ্যাং এখন কনফিউজড হয়ে যাচ্ছে সে আসলে কাকে ছেড়ে কাকে পছন্দ করবে। এদিকে সি এর কাছে ওই 7 জন মানুষকে খুন করার একটি রিপোর্ট আসে। সেটা দেখে তার তো মনে হয় এই কাজটি ইয়নই করছে। তাই সে একটি মানুষকে বাঁচাতে সেখানে ডেভিলের কাছে চলে যায়। এই মানুষটার উপরে ডিমন অ্যাটাক করেছিল, কিন্তু এটা ইয়ন ছিল না, এটা বরং অন্য কেউ ছিল। সি তো শ্যাং এর মেসেজ দেখে তার সাথে দেখা করতে চলে যায় সেখান থেকে। আর এদিকে আমরা দেখি শ্যাং বৃষ্টির মধ্যে একটা জায়গায় ভয়ে বসেছিল। তখন ইয়ন একটা আমব্রেলা নিয়ে শ্যাং এর সামনে চলে আসে। আর তার এত ভয় পাওয়ার কারণ সম্পর্কে শ্যাং এর থেকে সে জিজ্ঞাসা করে। শ্যাং তখন তাকে বলে আসলে তার বৃষ্টিতে অনেক সমস্যা, সে বৃষ্টি দেখলে খুব ভয় পায়। ইয়ন তখন বলে এরপর থেকে যখনই বৃষ্টি হবে তখনই আমি আমব্রেলা নিয়ে তোমার কাছে চলে আসবো। আর ঠিক তখনই সেখানে সি চলে আসে। সি তখন ওদের দুজনকে একসাথে দেখে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরে শ্যাং বাসায় ফিরে ওদের দুজনের জন্য খাবার বানায়, কিন্তু সি সেই খাবারটি খায় না, কেননা সে ছিল একজন ভেজিটেরিয়ান। এটি দেখে শ্যাং তখন বলে আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং সারাদিন কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, আর তুমি এখন খাবে না? তুমি তো আমার সাথে দেখাও করতে আসোনি, আবার তুমি আমার বানানো খাবারটাও এখন খেতে চাচ্ছ না? এই কথাগুলো বলে শ্যাং রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু সি তখন তাকে কিছুই বলে না। এটি দেখে ইয়ন অনেকটা অবাক হয়ে যায়। এরপরে ইয়ন একটি মেয়ে থেকে জানতে পারে যে মানুষগুলো মারা গিয়েছে সে মানুষগুলো হত্যার তদন্ত করতে গিয়েই সি ডেভিলের সামনে গিয়ে অনেক আঘাত পেয়েছে। ইয়ন তখন সি কে তার নিজের সাথে করে অন্য জায়গায় নিয়ে চলে যায়। তারপরে সে তার নিজের শক্তি দিয়ে সি কে সুস্থ করে তোলে। আর তখনই সেখানে শ্যাং চলে আসলে ইয়ন অন্য একটি ছাদে চলে যায়। তারপরে সে ওদের দুজনকে দূর থেকে দেখতে থাকে। শ্যাং তো সি এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন সি শ্যাংকে বলে ট্রু কিস করার জন্য দুটি কন্ডিশনের প্রয়োজন হয়। আসলে শ্যাং সি এর মুখ থেকে তখন ভালোবাসার কথাটি শুনতে চাচ্ছিল, কিন্তু তখনই তার মনটি খারাপ হয়ে যায়, কারণ তখন সে সি এর থেকে জানতে পারে সি মূলত ইমমর্টাল হওয়ার জন্য তাকে কিস করতে চাইতো। এটি শুনে শ্যাং সিকে জিজ্ঞাসা করে তোমার জীবনে কি ইমমর্টাল হওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই? তখন সি শ্যাংকে বলে না। এটা শুনে তো শ্যাং এর মন আরো খারাপ হয়ে যায়, আর সে মনে মনে সির উপরে অনেক রেগে যায়। সি তখন শ্যাংকে বলে তুমি ইয়নের সাথে মুভ অন করতে পারো, কিন্তু শ্যাং তাকে কিছু না বলেই সে নিচে চলে যায়। সে বাসায় এসে নিজের মতো করে খাবার বানিয়ে খেতে থাকে। তখন টেবিলে সিও চলে আসে, আর সে শ্যাং এর খাবার থেকে খাবার খেতে গেলে শ্যাং নিজের খাবারটি নিয়ে অন্য রুমে চলে যায়। এবার শ্যাং তার লেডি বসকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি যাকে পছন্দ করো সে যদি তোমাকে পছন্দ না করে তাহলে তুমি কি করবে? মেয়েটি তখন বলে আমি শুধু আমার ম্যাজিক স্পেলের উপরে মনোযোগ দিব। এটি শুনে শ্যাং ভাবতে থাকে তাহলে আমারও আমার দুনিয়ায় ফিরে যাওয়ার বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত। আমার শুধু আমার ট্রু কিস আর আমার দুনিয়াতে ফিরে যাওয়ার ব্যাপারটাই ভাবতে হবে। এরপরে শ্যাং তার বাসায় ফিরে সি তাকে প্রপোজ করার সময় যে রিংটি দিয়েছিল সেই রিংটি সি এর কাছে দিয়ে তার বাসা থেকে রাগ করে চলে যায়। সে বাসা থেকে যখন বেরিয়ে যাচ্ছিল সি তখন তাকে অনেক রিকোয়েস্ট করে না যাওয়ার জন্য, কিন্তু শ্যাং তখন তার কোনো কথাই শুনে না, আর সে সেখান থেকে তার বসের কাছে চলে যায়। এরপরে রাতের বেলা শ্যাংরা ডিমন অ্যাটাক থেকে মানুষদেরকে রক্ষা করার মিশনে দেয়, কিন্তু আমরা দেখতে পাই সেই ডিমন উল্টো তাদের উপরে অ্যাটাক করে, যেটি দেখে সবাই সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু শ্যাং এর শরীরটি অনেক খারাপ ছিল, তাই সে পালাতে পারে না। আর তখনই সে তার সামনে ডিমনকে আসতে দেখে, আর ডিমনের অ্যাটাক করার আগে সি সেখানে চলে আসে, আর সে ডিমনের হাত থেকে শ্যাংকে বাঁচিয়ে নেয়। শ্যাং সিকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সি তখন শ্যাংকে আটকায় আর তাকে বলে আমার উপরে আর এভাবে রাগ করে থেকো না, কিন্তু শ্যাং তার কোনো কথাই শোনে না। এটি দেখে আশেপাশের মানুষটা বলে তোমাদের মধ্যে যা হয়েছে ঠিক করে নাও, তোমরা একে অপরকে কিস করে নাও। কিন্তু শ্যাং তখন তাদেরকে বলে আমাদের দুজনের মধ্যে এমন কোনো সম্পর্কই হয়নি, কেননা ওর মনে আমার জন্য তো কোনো জায়গা নাই, ও শুধু ইমমর্টাল হতে চায়। এটি শুনে সি শ্যাং এর প্রতি তার ভালোবাসাটি শ্যাং এর সামনে কনফেস করে দেয়, আর এটি শুনে তো শ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে সি কে তখন সেখানে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা ইয়নকে দেখতে পাই। হঠাৎ আবহাওয়া খারাপ
হয়ে যাওয়ার কারণে তার শ্যাংয়ের কথা মনে পড়ে। আর যখনই বৃষ্টি শুরু হয় তখনই সে ছাতা নিয়ে বাইরে বের হয়ে আসে। সে ওখানে পৌঁছে সি আর শ্যাংকে একসাথে দেখতে পায়। এই অবস্থায় সি আর শ্যাংকে দেখে তার মনটা একেবারে ভেঙে যায়। এদিকে শ্যাংয়ের রাগ তো সি এর উপর থেকে ভেঙে গিয়েছে, তাই সে সি এর সাথে আবার তার বাসায় চলে গেছে। আর এরপর থেকে তারা দুজন একে অপরের সাথে খুব ভালো সময় পার করে। অন্যদিকে আমাদের শ্যাংয়ের লেডি বস মেগানকে দেখানো হয় যে কোথাও একটা যাচ্ছিল। তখনই একটা ডিমন এসে মেগানের শরীরে ভর করে। এরপরে ডিমন মেগানের রেস্টুরেন্টে চলে যায়। আর সে সেখানে শ্যাংকে দেখে ভাবতে থাকে, এ দেখতে তো অনেক সুন্দর, আমি যদি কোনোভাবে এর উপরে ভর করতে পারি তাহলে আমি এর সাহায্যে সিকে নিজের বশে আনতে পারবো। শ্যাং তখন তার লেডি বসের এরকম বিহেভ দেখে তাকে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? এই ডিমনটা তখন শ্যাংয়ের উপর স্পেল করে, কিন্তু তার স্পেলে কোনো কাজ হয় না। এটি দেখে সে বুঝে যায় শ্যাং এই দুনিয়ার না। শ্যাংকে তখন ডিমনটি বলতে থাকে, তুমি কি জানো সি অনেক বেশি আঘাত পেয়েছে, আর সে যদি 3 দিনের মাঝে তার স্পেলটি ব্যবহার না করে তাহলে সে মারা যাবে। এটি শুনে তো শ্যাং অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপরে আমরা দেখি ইয়নের সাথে মেগানের দেখা হয়। ইয়ন তখন মেগানের মধ্যে থাকা ডিমনকে বলে, তুমি মেগানের শরীর থেকে বের হয়ে যাও। ডিমন তখন বলে, তুমি তো দেখছি অনেক চালাক, এক দেখাতেই আমাকে চিনে ফেললে, কিন্তু তুমি আমাকে নিয়ে টেনশন করা বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করো। এটা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা শ্যাংকে দেখতে পাই সে সি এর সাথেই ছিল। শ্যাং এখানে সিকে বলছিল, তুমি আমার সাথে আমার দুনিয়াতে ফিরে চলো। সি তখন তাকে বলে, আমি এ ব্যাপারে তোমাকে কোনো কিছুই বলতে পারছি না, কিন্তু আমি তোমাকে তোমার দুনিয়ায় যাওয়ার জন্য পুরো সাপোর্ট করব। এদিকে শ্যাং এর মাথায় তো শুধু এটাই ছিল, সে সিকে কোনোভাবে তার সাথে নিজের দুনিয়াতে নিয়ে যাবে এবং সেখানে নিজে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করবে। শ্যাং এই কথাটা মেগানের আঙ্কেল অর্থাৎ শ্যাং এর বস তাকে বলে। তখন ওই আঙ্কেলটি শ্যাং এর উপরে রাগ করতে থাকে। সে বলতে থাকে, সি হচ্ছে আমাদের গল্পের হিরো, সে যদি এই দুনিয়া থেকে তোমাদের দুনিয়ায় চলে যায় তাহলে আমাদের এই দুনিয়া সবাই মারা যাবে, তাই তুমি ওকে এখান থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার চিন্তা করবে না। এর বদলে তুমি ওকে সুস্থ করার অন্য কোনো রাস্তা খুঁজতে থাকো। বস সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে হঠাৎ একটি ডেমন চলে আসে। সেই ডেমনটি এসে তার উপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মেগান চলে আসে, যার উপরে অলরেডি একটি ডেমন ভর করেছিল। আর সে শ্যাংয়ের উপরে অ্যাটাক করতে থাকা ডেমনকে নিজের সাথে নিয়ে যায়। ওই ডেমনটি তখন মেগানকে বলে, তুমি শ্যাংয়ের উপরে আর সি এর উপরে নজর রাখো। অন্যদিকে আমরা সিকে দেখতে পাই, যার শরীরটি অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আর এটি দেখে তো শ্যাং অনেক ঘাবড়ে যায়। আর সে তখন মেগানকে ফোন দিয়ে বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। মেগানের ভিতরে থাকা ডেমনটি তখন খুব খুশি হয়ে যায়। সে শ্যাংকে বলে, তুমি আমাকে তোমার শরীরের মধ্যে প্রবেশ করার সুযোগ দাও, তবে আমি সিকে সুস্থ করতে পারবো। আমরা দেখি শ্যাং ও ডেমনের কথাতে রাজি হয়ে যায়। এরপরে সে মেগানের শরীর থেকে বের হয়ে শ্যাং এর সামনে চলে আসে। তখন শ্যাং তাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে এটি ছিল একটি ডেভিল যে তাকে ধোঁকা দিয়েছে, এবং সে শ্যাং এর শরীরটি ব্যবহার করে সিকে কাছে পেতে চাইতে। শ্যাং ওই ডেমনকে নিজে থেকে বশ করতে দেয় না, তবে সে সিকে সুস্থ করা সত্ত্বে সিকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপরে সি এর যখন জ্ঞান ফিরে তখন সে ডেমন গার্লকে শ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওই ডেমন গার্লটা সিকে বলে শ্যাং তার নিজের দুনিয়ায় ফিরে গিয়েছে। সি তখন ডেমন গার্লকে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আমরা দেখি ডেমনটা ছিল একেবারে গায়ে পড়া। সে তার হাত ধরে দাঁড়িয়ে থাকে। সি তখন নিজের হাতটা রাগ করে ছাড়িয়ে নেয়। অন্যদিকে আমরা শ্যাংকে দেখি সে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, তার কাছে এখন থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই সে মেগানকে ফোন দিয়ে তার বাসাতে যাওয়ার চিন্তা করে। তখনই হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়। তখন সি শ্যাংয়ের কাছে ছাতা নিয়ে আসতেই ছিল, কিন্তু তার আগেই ইয়ন একটি কালো ছাতা নিয়ে তার সামনে চলে আসে। আর সি ওদের দুজনকে একসাথে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। আর তখনই সেখানে পেছন থেকে সেই ডেভিলটা এসে সিকে নিজের বশে করে নেয়। সেই ডেমন গার্লটা সিকে নিজের স্পেল দিয়ে তার নিজের বশে করে নিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখি ইয়ন শ্যাংকে নিয়ে মেগানের বাড়িতে চলে গেছে। শ্যাংয়ের তখন অনেক জ্বর ছিল, যেটি দেখে ইয়ন তাকে মাথায় পানিপট্টি দিয়ে দিয়েছিল। এরপরে শ্যাংয়ের যখন জ্ঞান ফিরে তখন ইয়ন শ্যাংকে ফ্রেশ ফিল করানোর জন্য বাইরে নিয়ে যায়। তখন তারা দুজন সি এবং ডেমন গার্লকে এক জায়গায় দেখতে পায়। তখন ডেমন গার্লটি শ্যাংয়ের কাছে গিয়ে একটি বিয়ের ইনভাইটেশন কার্ড দেয়। আর সে শ্যাংকে বলে, 2 দিন পরে আমার এবং সি এর বিয়ে হবে, আর তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য সি এখন ইমর্টাল হতে চলেছে। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। এটি শুনে তো শ্যাংয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। ইয়ন তখন শ্যাংকে একটি গল্প শোনায়। আমার একটি বন্ধু একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি আমার বন্ধুকে পছন্দ করতো না। আমার বন্ধু ওই মেয়েটির জন্য অনেক কিছুই করে, কিন্তু এরপরেও মেয়েটি সবসময় মন খারাপ করে থাকে। আমার ফ্রেন্ডের এখন বর্তমানে এটাই ইচ্ছা, সে সবসময় চায় তার ভালোবাসার মানুষটা খুশি থাকুক। তখন ইয়ন শ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, আমিও তোমাকে সারা জীবন খুশি দেখতে চাই। তোমার কাছে এখনো সিকে পাওয়ার একটি সুযোগ আছে, কেননা ডেমন গার্ল সিকে নিজের বশে করে রেখেছে, এই জন্যই সি কোনো কিছু করতে পারছে না, আর যার কারণে সি ডেমন গার্লকে বিয়ে করতে রাজি হয়েছে। এরপরে আমাদের সি এবং ডেমন গার্লের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে ইয়ন ডেমন গার্লকে গিফট দেওয়ার বাহানায় তাকে একটি সাইডে নিয়ে যায়। আর এদিকে শ্যাং সিকে নিজের সাথে নিয়ে যায়। আর তখন সে নিজের ভালোবাসার কথাটি সিকে বলে দেয়। এরপরে শ্যাং সিকে সেই রিংটি দেয় যেটি সি এর আগে ওকে দিয়েছিল। তারপরে সে সিকে একটি কিস করে নেয়। আর তখনই পেছন থেকে ব্ল্যাক ডেমন এসেই শ্যাংয়ের উপরে হামলা করে। ঠিক তখনই সি এর শ্যাংয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ে যায়। আর সে শ্যাংকে ব্ল্যাক ডেমনের হাত থেকে বাঁচিয়ে তার হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। ডেমন গার্ল তো পিছন থেকে সিকে অনেক ডাকতে থাকে, তো সি তার কোনো কথাই শোনে না। এরপরে আমাদের ডেমনের বসকে দেখানো হয়, যে ছিল মূলত সি
সি এর বাবা। এদিকে সি তার বাবাকে ফোন দিয়ে তাদের সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, কেননা সি তার বাবার সঙ্গে স্যাং এর পরিচয় করিয়ে দিতে চাইছিল। এরপরে খাবার খাওয়া শেষে যখন সি এর বাবাকে সি এগিয়ে দিতে যাচ্ছিল তখনই স্যাং এর উপরে ডেমন গার্লটি অ্যাটাক করে, কিন্তু তখনই আমরা দেখি স্যাং নিজেই ডেমন গার্লটির সাথে ফাইট করছিল। তখনই সে অনুভব করে তার কাছে কিছু একটা পাওয়ার চলে এসেছে, আর এটা দেখে তো স্যাং বিশ্বাসই করতে পারছিল না যে তার কাছেও এখন একটা পাওয়ার আছে। আর ঠিক তখনই সেখানে সি চলে আসে, আর ওই ডেমন গার্লটি তখন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি সি এর শরীরটি আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে ইয়নের সাথে দেখা করে আর তাকে বলে আমি চলে যাওয়ার পরে তুমি স্যাংকে দেখে রাখবে, কারণ আমি জানি আমি ওর যেমনটা খেয়াল রাখি তুমিও ঠিক তেমনটাই ওকে খেয়াল রাখবে, আর এই জন্যই ওকে তোমার থেকে আর কেউই ভালো দেখে রাখতে পারবে না। তখন ইয়ন তাকে বলে তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমার শত্রু, কিন্তু সি তখন ইয়নের এই কথাটি ইগনোর করে। ইয়ন তখন সি কে বলে তুমি নির্দ্বিধায় এখন মারা যেতে পারো, আমি শ্যাংকে রক্ষা করতে পারবো। এরপরে আমরা দেখি সি শ্যাংয়ের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। কিন্তু হঠাৎ করে শ্যাং পিছনে ঘুরে দেখে সি তার কাছে নেই। এটি দেখে তো শ্যাং অনেক টেনশনের মধ্যে চলে যায়, আর তখনই সেখানে ইয়ন চলে আসে, আর তখন সে শ্যাংকে সি এর একটি ভিডিও মেসেজ দেখায় যেখানে সি তাকে বলছিল এখন আমি আমার ইমমর্টাল হওয়ার জন্য প্রসেস শুরু করব, আর ততদিনে আমি চেষ্টা করব তোমার সেই হেভেন গেটটি ওপেন হয়ে যায় আর তুমি তোমার দুনিয়াতে আবার আগের মতো ফিরে যেতে পারো, আর তুমি আমাকে ভুলে যেও। এটি দেখে তো শ্যাং এর বিশ্বাসই হচ্ছিল না যে সি তার সাথে এমনটা করলো। ইয়ন তখন শ্যাংকে সাথে করে ম্যাগেনের বাসায় আসে। ম্যাগেন তখন শ্যাংকে সি এর ব্যাপারে জিজ্ঞাসা করে। শ্যাং তখন ম্যাগানকে বলে আমি আমার বাসায় গিয়ে সি কে পুরোপুরি ভুলে যাব। এরপরে আমরা দেখি ইয়ন শ্যাং এর অনেক খেয়াল রাখছিল, এরপরেও শ্যাং শুধু সি কেই মিস করছিল, তাই সে ইয়নকে বলে তুমি কি আমাকে একবার সির কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু ইয়ন তখন শ্যাংকে বলে আমি জানি না সি এখন কোথায় আছে। এটি শুনে শ্যাং নিজেই বাইরে চলে আসে যাতে সে নিজেই সিকে খুঁজে পেতে পারে। তখনই সে একটি বাচ্চার হাতে মুনলাইট আলা একটি বেলুন দেখতে পায়, যেটি দেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমাকে এটি কে দিয়েছে। তখন বাচ্চাটির বলা জায়গাতে শ্যাং তখন চলে যায়, আর শ্যাং সেখানে গিয়ে দেখে সি সেখানে বসেছিল। শ্যাং সিকে দেখে তখন তাকে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ডেমন গার্ল এসে তার মুখ চেপে ধরে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। আর সে শ্যাংকে বলে এর আগের বার তো তুমি আমাকে মেরেছিলে, এবার আমি তোমাকে মেরে ফেলবো। আর এটা বলে সে শ্যাংকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডেমন বসটি চলে আসে, আর সে ডেমন গার্লকে বলে আমি তোমাকে শুধু ওদের উপরে নজর রাখতে বলেছিলাম, ওদেরকে হার্ট করতে বলিনি। অন্যদিকে আমরা দেখি ইয়ন অনেকক্ষণ ধরেই শ্যাংকে খুঁজে পাচ্ছিল না, তাই সে সি এর কাছে দেখা করতে চলে আসে, আর সে সি কে বেলুন বানাতে দেখে তাকে একটি ঘুষি মেরে দেয়, আর তাকে বলে শ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এখানে বসে বাচ্চাদের সাথে খেলা করছো। তখন ওরা দুজনে শ্যাংকে খুঁজতে যাচ্ছিল, তখন তাদের সাথে ডেমন গার্লের দেখা হয়, যে তখন তার জীবনে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করছিল। অন্যদিকে আমাদের শ্যাংকে দেখানো হয় যাকে ডেমন বস বেঁধে রেখেছিল। ডেমন বস তখন শ্যাংকে জিজ্ঞাসা করে তোমার দুনিয়া দেখতে কেমন, তোমার দুনিয়ার সাথে আমার দুনিয়ার কানেকশন কি। শ্যাং তখন তাকে বলে দুটি দুনিয়ার মধ্যে কোনো লিঙ্ক নেই, কিন্তু আমার মনে হয় আপনি অনেক ভালো, তাই প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দিন। ডেমন বস তখন তাকে বলে তুমি আমার ছেলে সি কে নিজের ভালোবাসার জড়িয়ে অনেক ভুল করেছো, তাই আমি তোমাকে কোনোভাবে যেতে দেবো না। আর এটি বলে ডেমন বস সেখান থেকে চলে যায়। আমরা দেখি তখন সেখানে একটি লোক এসে শ্যাংয়ের হাতে পায়ে দড়ি খুলে তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপরে তার সাথে সি এবং ইয়নের দেখা হয়, আর সেখানে ডেভিল বসও চলে আসে, আর সেখানে তখন ম্যাগেন আসলে তখন তার মৃত্যু হয়ে যায়। এটি দেখে ইয়ন অনেক বেশি রেগে যায়, সে ডেভিল বসকে জিজ্ঞাসা করে আপনি মেগানকে কেন মারলেন। আর ঠিক তখনই আবার দেখা যায় ডেভিল বসের শরীরও খারাপ হতে থাকে, আর এদিকে রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তাটিও খুলে যায়। আঙ্কেল তখন তাদেরকে বলে আমি এটা বুঝে গিয়েছি যে আমরা এখন কমিক্স ওয়ার্ল্ডে আছি, আর যে ক্যারেক্টারটা তার পপুলারিটি হারিয়ে ফেলে তাকে রাইটার্স মেরে ফেলে, তাই আমি চাই তুমি শ্যাংকে নিয়ে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাও আর ওখানে গিয়ে রাইটার্সকে মেরে ফেলো, তাহলে এই দুনিয়াটি যেমন ছিল তেমনই থাকবে। আর এটা বলেই আঙ্কেল মারা যায়। তখন সবাই এটা বুঝতে পেরে যায় যদি সি রিয়েল ওয়ার্ল্ডে চলে যায় তাহলে কমিক্স ওয়ার্ল্ডে সবাই মারা যাবে, কেননা সি ছিল কমিক্স ওয়ার্ল্ডের মেইন হিরো। তাই সি কে আটকানোর জন্য ইয়ন তার সাথে লড়াই করে। ইয়ন যখন সি এর উপর এক্সপেল করতে যাবে শ্যাং তখন তার সামনে চলে আসে, যার ফলে শ্যাং অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেমনটা সে কমিক্স ওয়ার্ল্ডে প্রথম দিনে আসার ফলে হয়েছিল। এরপরে আমরা দেখি শ্যাং সি কে একটি কিস করে নেয়, তারপরে সে অজ্ঞান হয়ে যায়। শ্যাংকে অজ্ঞান অবস্থায় দেখে সি তো ইয়নের উপরে একটা অ্যাটাক করে, কিন্তু ইয়ন তখন সি কে সাইড করে গিয়ে শ্যাং এর কাছে চলে আসে। তারপরে সে নিজের সর্বস্ব শক্তি দিয়ে শ্যাং এর উপরে স্পেল করে, এতে শ্যাং এর জ্ঞান ফিরে আসে। আর আমরা দেখি শ্যাং এর জ্ঞান ফিরে আসলে ইয়ন সেখান থেকে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, আর এটি দেখে শ্যাং বুঝে যায় ইয়ন তার সর্বস্ব শক্তি দিয়ে শ্যাংকে বাঁচিয়ে হয়ে গেছে, আর যার কারণে ইয়ন তাদেরকে ছেড়ে এখন চলে গেল। এরপরে আমরা দেখি শ্যাং এর রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা কিছু সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে, তাই সে সি এর সাথে কিছু ভালো ঘনিষ্ঠ সময় কাটিয়ে নেয়। এরপরে সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে, আর সি এর থেকে যখন শ্যাং আলাদা হয়ে যাচ্ছিল তখন তাদের দুজনের মন অনেক খারাপ হয়ে যায়। শ্যাং তখন সি কে জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের দুজনের কি আবারও কখনো দেখা হবে, আমি কি তোমাকে আবারও আরেকটিবার দেখতে পারবো। সি তখন তাকে বলে যখনই বৃষ্টি হবে তখন তুমি আমব্রেলা নিয়ে বাইরে আসবে আর কমিক্স পড়তে পড়তে আমার কথা মনে করবে। এরপরে তারা দুজনে একে অপরকে ট্রু কিস করে নেয়, আর তারপরে শ্যাং সেই হেভেন গেটের মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে।
আসে। আর সিকে আমরা দেখতে পাই সে স্যাংকে যেতে দেখে অনেক ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখি স্যাং রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে। সে এসে তার ফিশগুলোকে চেক করতে থাকে। সে তখন অবাক হয়ে যায়, সে ফিশগুলোকে যেমন রেখে গিয়েছিল তেমনই ছিল। আর তার ঘড়ির সময়টাও যেটা ছিল আগের মতোই আছে, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে সবকিছু এতক্ষণ থেমেছিল। এরপরে স্যাং সেই কমিক্স রাইটারের কাছে জবের জন্য চলে যায়। আর সে এডিটরকে বলে, আমার কোনো স্যালারির প্রয়োজন নেই, আমাকে শুধু কাজ করতে দিলেই হবে। এটা শুনে এডিটর স্যাংকে কাজে নিয়ে নেয়। এরপরে আমরা দেখি স্যাং রাইটারের কাছে গিয়ে বলে, আমার মনে হয় স্টোরির মধ্যে সামান্য একটু চেঞ্জ আনা উচিত। কিন্তু রাইটার তার কথা শুনতেছিল না। যেটি শুনে স্যাং তখন তাকে বলে, তুমি এমন একটি ইমোশনাল টাচিং গল্প এর মধ্যে যুক্ত করবে যেটি শুনে তোমার গার্লফ্রেন্ডও তোমার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যাবে। রাইটার্স তো এই কথাটি শুনে রাজি হয়ে যায়। এদিকে আমরা কমিক্স ওয়ার্ল্ডে দেখি মেগেন এবং ডিমন সেখানে ফিরে এসেছে। এটা দেখেই সি বুঝে গিয়েছিল এটি হয়তো স্যাংয়েরই কাজ। শুধুমাত্র ইয়নকে দেখা যায় যে কমিক্স ওয়ার্ল্ডে আর ফিরে আসে না। আর এটা কেউই জানতো না ইয়ন এরপরে কোথায় গিয়েছে। এরপরে সে আর কবে ফিরে আসবে কেউ সেটা জানতো না। হয়তো স্যাং চলে যাওয়ার পরে ইয়ন আর ফিরে আসতেই চায় না। এরপরে আমরা রিয়েল ওয়ার্ল্ডের সিন দেখতে পাই, যেখানে স্যাং তার স্টোরি রিড করছিল। তখনই সে দেখে স্টোরির মধ্যে থেকে সি হঠাৎ উধাও হয়ে গেছে। ও তো অনেক টেনশনে পড়ে যায়। তারপরে সে রাইটারকে ফোন দেয়, তবে সে রাইটার তার ফোনটি পিক আপ করে না। এরপরে সে এটা দেখে নিজের রাইটারের সাথে দেখা করার জন্য বাইরে বের হয়। তখনই সে দেখে হঠাৎ করে আবহাওয়া পাল্টে যেতে থাকে। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তবে এখন আর স্যাংয়ের বৃষ্টি দেখে আগের মতো ভয় লাগে না। আর ঠিক তখনই স্যাংয়ের পাশ দিয়ে কেউ একজন আমব্রেলা নিয়ে যাচ্ছিল, যেটি দেখে স্যাং অটোমেটিক্যালি সেখানে দাঁড়িয়ে যায়। এরপরে সে আমব্রেলা ধরে থাকা সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে। স্যাং তো ছেলেটিকে দেখেই অনেক খুশি হয়ে যায়, কারণ এটি আর অন্য কেউ ছিল না, এটি ছিল সি, যে কমিক্স ওয়ার্ল্ড থেকে গায়েব হয়ে গিয়েছিল। সে কমিক্স ওয়ার্ল্ড থেকে গায়েব হয়ে আসলে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। স্যাং তখন সিকে দেখে বলে, তোমার সাথে আবারও দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। তারপরে আমরা দেখি তারা দুজনেই মিষ্টি একটা স্মাইল করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, এটি ছিল একটি 24 পর্বের ফুল ড্রামা। আমি চেষ্টা করেছি অনেক ছোট্ট করে গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর এইরকমই সব রোমান্টিক ড্রামা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।